জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টর রাশির যোগের সূত্র। আমরা বিভিন্ন রকমের যোগের সূত্র আর কি অ্যাপ্লাই করব। কী আছে, যেমন এই করার সূত্র, যেমন আমাদের মধ্যে ত্রিভুজ সূত্রটা, বহুভুজ সূত্রটা, সামন্তরিক সূত্র, উপাংশ, এগুলো হচ্ছে মেইন সূত্র। এগুলো আর কি আমরা দেখবো আস্তে আস্তে। প্রথমত আমরা আসি ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র আসলে বুঝি ভেক্টরে। আজকে আমরা প্রথম অধ্যায় শুরু করবো ভেক্টর ফিজিক্স ফার্স্ট পেপারে। সেটার নাম হচ্ছে ভেক্টর। ভেক্টর হচ্ছে আমাদের দেখতেছি মেইনলি ত্রিভুজ সূত্র। আচ্ছা, ত্রিভুজ সূত্র আসলে কি? ত্রিভুজ সূত্র হচ্ছে, সাপোজ চিন্তা করো, এই কথাটা বলছে যে কোনো একটা একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু, মানে ধরে নাও এই একটা বাহু, আর একটা বাহু, এদের সন্নিহিত বাহু একই ক্রমে থাকবে। একই ক্রমে মানে এইটা যেদিকে থাকবে এটা সেদিকে থাকবে। বা তৃতীয় যে বাহু, এই বাহুটার এই দিকে থাকবে না, এই বাহুটা থাকবে, এই একই ক্রমে থাকবে না, বাট তাদের লব্ধি নির্দিষ্টই হবে, বিপরীতভাবে আর কি। এই যে একই ক্রমে একটা বাহু যাচ্ছে বা ত্রিভুজ যাচ্ছে, ডিরেকশন, এটাকে বলে ত্রিভুজ সূত্র। অর্থাৎ আমি যদি আরও ভালোভাবে বলি যে হচ্ছে, দেখতে পাচ্ছি আশা করি ত্রিভুজ সূত্র, যে যদি কোনো ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু দ্বারা দুইটি ভেক্টর, মানে একই ক্রমে দুইটি ভেক্টরের মান ও দিক প্রকাশ করা যায়। এই যে দুটি ভেক্টরের মান ও দিক প্রকাশ করতেছে, দিককে এই যে দিক প্রকাশ করতেছে, তাই তো। এবং হচ্ছে তবে ত্রিভুজ তৃতীয় বাহু মানে এই বাহুটাও কি বিপরীত ক্রমা উক্ত ভেক্টরদের লব্ধির মান ও দিক নির্দেশ করে। তাহলে তবে ত্রিভুজ তৃতীয় বাহু মানে হচ্ছে এই বাহুটা বিপরীত ক্রমে উক্ত ভেক্টরদের লব্ধির মান ও দিক নির্দেশ করে। বুঝতে পারছো? যদি কোনো ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে দুইটি ভেক্টরের মান ও দিক প্রকাশ করা যায়, তবে ত্রিভুজ তৃতীয় বাহু দ্বারা উক্ত ভেক্টরদের লব্ধির মান ও দিক প্রকাশ করে। এটা হচ্ছে আমাদের ত্রিভুজ সূত্র। আশা করি বুঝতে পারছি। ত্রিভুজ সূত্র গেল। ত্রিভুজ সূত্রের পরে আসি আমাদের আরেকটি সূত্র আছে, বহুভুজ সূত্র। বহুভুজ সূত্রটা কেমন? বহুভুজ সূত্র, ঠিক আছে। এই বহুভুজ সূত্র আসলে কেমন? বহুভুজ সূত্র হচ্ছে আমাদের হচ্ছে, ধরো একটা বাহু এইটা, একটা বাহু এটা, একটা বাহু এটা, একটা বাহু এটা, তাহলে প্রতিটা কিন্তু একই ক্রমে হবে, এই ত্রিভুজ সূত্রের মধ্যে একই ক্রমে হবে। বাট তৃতীয় মানে লাস্টের যে বাহুটা, যেমন তৃতীয় বাহুটা লাস্টের বাহু ছিল, যেমন এই বাহুটা লাস্টের বাহু, সেটা বিপরীত ক্রমে প্রকাশ করতেছে। এটা হচ্ছে আমাদের লব্ধিকে আর দ্বারা বা রেজাল্টান্ট বলে, ওই জন্য আর দ্বারা কি প্রকাশ করে। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের বিষয়টা। দেখো, আমি যদি এইটা পি ভেক্টর দিই, এটা যদি কিউ ভেক্টর দিই, তাহলে আমার যদি এই ভেক্টরটা কিন্তু এই দিক হবে, এটা ত্রিভুজ সূত্র, তাহলে এটা কিন্তু পি প্লাস কিউ হলো। তার সাথে আবার যদি এইটা দিই, ধরো পি প্লাস কিউ, এটা ধরো নাম আর তো হয়ে গেছে এস, পি প্লাস কিউ প্লাস এস ভেক্টর। তাহলে আবার তাহলে আর ভেক্টর মানে কি? তাহলে এই সম্পূর্ণটা এটা যদি টি হয়, তাহলে পি কিউ এস টি সব মিলে হচ্ছে আর ভেক্টরটা হবে, মানে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস এস ভেক্টর প্লাস টি ভেক্টর। দ্যাট মিনস আমাদের এই ভেক্টর সব করার যোগফল হবে, মানে আমার ত্রিভুজ সূত্র বলতেছে। কারণ আমাদের এই যে ত্রিভুজ সূত্র, এই যদি পি হয়, এটা যদি কিউ হয়, তাহলে অবশ্যই এটা যদি আর হয়, তাহলে আর ভেক্টর ইকুয়াল টু আমি লিখতে পারি পি প্লাস ভেক্টর প্লাস কিউ ভেক্টর। আশা করি এইটুকু বুঝতে পারছি। না বোঝার কোনো কারণ না, আমাদের এটা হচ্ছে বহুভুজ সূত্র, ওটা হচ্ছে ত্রিভুজ সূত্র। ওকে, তাহলে আমাদের ত্রিভুজ সূত্র এইভাবে, বহুভুজ সূত্র এইভাবে বলবো, দুইয়ের অধিক ভেক্টরের ক্ষেত্রে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে, দেখো দুইয়ের অধিক ভেক্টর, এখানে ভেক্টর মধ্যে একটা না, দুইয়ের অধিক ভেক্টর, তখন প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু, এই যে প্রথম ভেক্টর শীর্ষবিন্দু, এটা কি বলবো? শীর্ষবিন্দুর সাথে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু, দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে তৃতীয় ভেক্টরের পাদবিন্দু, এইভাবে আর কি যাবে। এইভাবে আর কি ভেক্টরগুলোকে একই ক্রমে যুক্ত করে একটা বহুভুজ তৈরি করলে এর শেষ বাহুটা বিপরীত ক্রমে ভেক্টরগুলোর, এর শেষ বাহুটা বিপরীত ক্রমে ভেক্টরদ্বয়ের লব্ধির মান ও দিক প্রকাশ করে। বুঝতে পারছি? এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের বহুভুজ সূত্র। বুঝা গেছে? ওকে, এরপরে আসি আমাদের সেই সামন্তরিক সূত্র। সামন্তরিক সূত্র আসলে কি?
সামান্তরিক সূত্র হচ্ছে, ধরে নাও একটা সামান্তরিক, এই হচ্ছে একটা সামান্তরিক। এই সামান্তরিকের এখান থেকে একটা লম্ব আঁকি, ওকে, এবং এইটা তাদের কর্ণ, এটা তাদের কর্ণ, ওকে। সামান্তরিক কর্ণ, এখানে লম্বটারই কারণ আছে, টানতেছে। আর আমাদের এই যে এই সেই ভেক্টর, এই সেই ভেক্টর, মানে এই একটা বাহু সামান্তরিক, তার আছে পি ভেক্টর, আর এই একটা বাহু কিউ ভেক্টর। এটুকু কিন্তু এক্সটেনশন, এটা আগে দাগ দিয়েছি, বাট এটা পরে দাগ দেওয়া উচিত ছিল। বাট মূলত একটা সামান্তরিক, এই সামান্তরিকের পি ভেক্টর, একটা হচ্ছে কিউ ভেক্টর। আর এদের লব্ধি হচ্ছে এইদিকে। লব্ধি মানুষরা আসলে কি বলতো, লব্ধি মানে এই দিকটা ফোর্স কাজ করে, এই দিকটা ফোর্স কাজ করে, তাহলে ও এইদিকেও যাবে না, এইদিকেও যাবে না, ও যাবে কি তাদের মিডল দিয়ে কোনো এক জায়গায় যাবে, তাই না? তাহলে আমাদের এই প্রবাস যাবে, ধরে নিলাম। এখন আমাদের এই দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, আর এই আর ভেক্টর অর্থাৎ এই লব্ধির সাথে পি কোণ, পি ভেক্টর হচ্ছে ধরে নিলাম থিটা কোণ তৈরি করছে। তাহলে আমাদের বলতেই পারি, তাহলে এইটা কিন্তু আমাদের সেই পি ভেক্টর, এই টোটালটা হচ্ছে পি ভেক্টর, তাই না? আবার এইটা হচ্ছে কি কিউ ভেক্টর, তাহলে আমাদের এইটাও কিউ ভেক্টর। কারণ কি, এদের দুটো সমান্তরাল ভেক্টর না, সমান্তরাল মানে সেম ভেক্টর, তো একটা ভেক্টরকে রিপ্লেস করা যায় যদি তার মান এবং দিক ঠিক থেকে আমরা রিপ্লেস করতে পারি। তাহলে এটাকে আমি রিপ্লেস করতে পারি এখানে, তাহলে এটা কিউ ভেক্টর হলে তাহলে আমাদের সে পি আর কিউ ভেক্টর এটাও কিন্তু তাহলে আলফা কোণ হয়ে গেল। এই যে আলফা, পি দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ যেমন আলফা ছিল এখানে, এখানেও দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ সে আলফা, আলফা দিচ্ছি। এই আলফা দেওয়ার পরে এখন আমাদের বের করতে হবে হচ্ছে এই আর এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। এই যে লব্ধির ভ্যালু বের করতে হবে, কীভাবে বের করবো সেটা আমরা আসি। এটা সূত্র আছে আমাদের, নর্মালি সূত্র আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। এটা আর একটা হচ্ছে থেটা এর মান হচ্ছে ট্যান ইনভার্স কিউ সাইন আলফা প্লাস পি প্লাস কিউ কজ আলফা। এটা এইগুলো তো আছে, বাট এগুলো কেন, এগুলো আমি কেন বলতেছি, কারণ এইগুলো হচ্ছে আমাদের দেখাতে হবে, একটু প্রমাণ করে দেখাতে হবে যে এই দুটো সূত্র। আচ্ছা কীভাবে দেখাবো, আশা করি বুঝতে পারছি। দেখো কীভাবে দেখাবো, প্রথমে আসি, আমাদের হচ্ছে কী ভ্যালু বের করতে হবে, আমাদের আর এ ভ্যালু বের করতে হবে। তার আই ভ্যালু বের করবো কীভাবে, প্রথমে আসি যে হচ্ছে আমাদের এখানে কি করা যায়, দেখতে পাচ্ছ এইটা কিন্তু একটি সমকোণী ত্রিভুজ, তাই না? এটা কিন্তু 90 ডিগ্রি, তাই তো? 90 ডিগ্রি যদি হয়, আমি যদি একটা নাম দিই, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, নাম দিই, নাম দিলে এটা ধরো হচ্ছে ই, হতেই পারে। এখন আমার এই সমকোণে আমি পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি, এবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। লিখি যে এবি স্কোয়ার প্লাস ইকুয়াল টু হচ্ছে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখন এসি স্কোয়ার মানে কি, এসি মানে তো এডি প্লাস ডিসি, তাহলে এডি প্লাস ডিসি তার হোল স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এডি মানে কিন্তু শুধু পি, বিসি আমি জানি না, এডি মানে পি, তাই কারণ মান তো পি, ডিরেকশন হচ্ছে পি এর দিক, বাট মান তো পি, তাহলে মান এডির ভালো হচ্ছে পি। তাহলে আমি যদি বলি আমার তো ডিসি বের লাগবে, ডিসি মানে কত, ডিসি মানে আমাদের এইটা তো কিউ জানে, এর মান তো কিউ, ডিএক্স আছে বাট মান তো কিউ। বাট এই ডিসি মানে ডিসি হচ্ছে এটা ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। এই ত্রিভুজের জন্য এইটাও তো একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের জন্য এটা হচ্ছে একটি কি, এটা ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমি কজ আলফা ইকুয়াল লিখতে পারি ভূমি বাই অতিভুজ, ডিসি বাই হচ্ছে ডিবি। তার ডিসি ইকুয়াল টু লেখা যায় ডিবি মানে কিউ, কিউ কজ আলফা। কোনো ডাউট আছে? আবার আর বিসি তো আমার যা লাগে, বিসি মানে এইটুক, এই বিসি লাগে, তা বিসি মানে কি, তাহলে এটা তো আলফা, এটা তো হচ্ছে কোণ আছে 90 ডিগ্রি, তাহলে আমাদের এটা লম্ব, কারণ লম্ব মানে আমরা জানি অতিভুজের বিপরীত, মানে এই যে আমাদের যে থাকে যে কোণটা নিয়ে আমি কাজ করি তার বিপরীত বাহু লম্ব, তাহলে এর বিপরীত হচ্ছে এটা, তাহলে এটা লম্ব।
তাহলে লম্ব এটা অতিভুজ, দ্যাট মিনস সাইন থিটা অর্থাৎ সাইন আলফা, যেহেতু এখানে আলফা আছে, তাহলে সাইন আলফা ইকুয়াল টু বিসি বাই বিডি, তাই না? তাহলে ওইটা আমি লিখবো যে সাইন আলফা ইকুয়াল টু বিসি বাই বিডি। তাহলে হচ্ছে আমি বিসি ভ্যালু বের করতে হবে, বিডি, বিডি মানে তোমার কিউ, কিউ সাইন আলফা, এই দুটো ভ্যালু আমাদের লাগবে। এই দুটো ভ্যালু নিয়ে আমি মেনলি মানে কাজ করব, বোঝা গেছে? তাহলে আমাদের হয়ে গেছে। এখন আমি ভ্যালু বসাবো। এডি ভ্যালু তো পি, দেখতেই পাচ্ছ চিত্রে, এডি হচ্ছে পি, পি আর ডিসি হচ্ছে কিউ কজ আলফা, এ পেয়েছে। আর বিসি মানে কি? কিউ সাইন আলফা। ওকে, তাহলে আমি লিখতে পারি পি স্কোয়ার টু পি কিউ কজ আলফা কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা কিউ স্কোয়ার, দেখতে পাচ্ছ না, সাইন স্কোয়ার আলফা। ওকে, সমস্যাটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, কোনো বুঝতে অসুবিধা নেই। তাহলে আমাদের পি স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার, এটাই কিন্তু। আর এবি মানে তো আমাদের আর ছিল, দেখতে পাচ্ছি এবি মানে কিন্তু আর, এবি মানে কি আর না, তাহলে মান তো আর, তাহলে আর। তাহলে আমরা এই সময়ের মান নিয়ে কাজ করবো, আর ডিগ্রেশনেভাবে কাজ করবো না। তার ইকুয়াল টু কি লিখা যায়? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা, বুঝতে পারছো? এই যে আমাদের এটা প্রমাণ হয়ে গেল। ওকে, তো এটা আমাদের প্রমাণ করে ফেলেছি। আর থেটা, এখন ওই থেটা বের করতে হবে। তাহলে ট্যান থেটা, এটা তোমাদের 90 ডিগ্রি, এই ট্যান থেটা ইকুয়াল টু কি? লম্ব বাই ভূমি, লম্ব কত? এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। তাহলে আমাদের বিসি বাই এসি, তাহলে বিসি মানে আমি জানি কিউ সাইন আলফা, এই সে কিউ সাইন আলফা পড়ে আছে। আর নিচে মানে কি? এসি, এসি মানে কি? এডি প্লাস ডিসি, এডি মানে পি আর ডিসি মানে কিউ কজ আলফা, হয়ে গেল। তাহলে আশা করি এটা তুমি পারবা। এটাও দেখাই দিচ্ছি যে থেটা ইকুয়াল টু, আমি আরও লিখি ট্যান থেটা ইকুয়াল টু কী বলো? ট্যান থেটা মানে হচ্ছে কি? বিসি, বিসি বাই এসি, বিসি বাই এসি। বিসি মানে কি? কিউ সাইন আলফা, আর এসি মানে হচ্ছে পি প্লাস কিউ কজ আলফা। কেন আমি আগেরবার বলছি, বুঝতে পারছো আশা করি। কারণ এসি মানে দেখো দুইটা কম্বিনেশন, এসি মানে কি? এডি প্লাস ডিসি, এডি তো পি আর ডিসি মানে কি? তোকেই পেয়েছি কিউ কজ আলফা, এটা ওইটা আর কি বসাই দিচ্ছি। ওকে, তাহলে আমাদের কোণ বের করলাম। এই দুটো সূত্র নিয়ে কিন্তু আমরা লব্ধির মান এবং লব্ধির দিক, এই দুইটা কিন্তু আমরা বের করতে পারি। বুঝা গেছে? আশা করি একটু ক্লিয়ার হয়েছে সবার। এখন আমরা কিছু ল শিখব। ল বলতে লটা পরে শিখি, আমরা কয়টা ম্যাথ করে নিই। আমরা ম্যাথ করে নিই, যেমন দেখো আমাদের একটা ম্যাথ আছে। ম্যাথ এখন যদি এখান থেকে লিখি বা বলি, ম্যাথের কোশ্চেন হচ্ছে দুটি সমমানের ভেক্টর লব্ধির মান ও এদের মান সমান হবে। মানে দুটি সমমানের ভেক্টরের লব্ধির মান ও এদের মানের সমান হবে। দুই সমমানের ভেক্টরের লব্ধির মান ও এদের মানের সমান হলে ভেক্টরদের মধ্যবর্তী কোণ বের করতে বলছে। মানে লব্ধির মান এদের মানের সমান, মানে লব্ধির মান কি? সমমানের ভেক্টরের লব্ধির মান সমান, অর্থাৎ এখানে পি প্লাস আমরা যে পি আছে, একটা হচ্ছে কিউ আছে আর একটা হচ্ছে আর আছে, তিনটা ধরো আমাদের বিষয়। এই যে লব্ধি আর, আর দুটো ভেক্টর আছে পি আর একটা হচ্ছে কিউ, একটা ভেক্টর একটা ভেক্টর একটা তিনটে ভেক্টর। এখানে বলেছে সমমানের ভেক্টর, সমমানের ভেক্টর মানে এক দুইটা হচ্ছে পি। এই যে লব্ধির মানটা এদের মানের সমান। আচ্ছা, লব্ধিটা হচ্ছে পি, তিনটা হচ্ছে পি, তিনটাই কি? পি মান সমান। তাহলে এই তিনটে হচ্ছে পি, অর্থাৎ পি সমান কিউ সমান আর। বুঝতে পারছো বিষয়টা? মানে তিনটা আর কি সমান। তাহলে আমাদের সবকটা যদি পি ধরতে পারি, তাহলে পি ধরে আমাদের সূত্রটা জানি যে আর স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মানে আর রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্রতি কি কজ আলফা, এটা আমরা জানি। তাহলে এখন আমার তো আর স্কোয়ার মানে তো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা, রুটটা স্কোয়ার করে দিচ্ছি। স্কোয়ার করলে হবে আর এর করলে তো পি স্কোয়ার, আর এখানেও পি স্কোয়ার, এখানেও পি স্কোয়ার, এখানেও টু পি স্কোয়ার কজ আলফা। বুঝতে পারছি? তাহলে এখানে হচ্ছে কত? তাহলে এখানে হচ্ছে পি স্কোয়ার মাইনাস টু পি স্কোয়ার
ইন্টার উঠে গেছে, শর্টে করতে হবে সব কিছু। আমি একটু লেন্দি করতেছি। আচ্ছা, পি স্কোয়ার মানে কি? মাইনাস পি স্কোয়ার বাই 2p স্কোয়ার ইকুয়াল টু কজ আলফা। তাহলে আমি পি স্কোয়ার কেটে গেলে হয় কজ আলফা ইকুয়াল টু মাইনাস হাফ, তাহলে আলফা ইকুয়াল টু একটা 180 আর কস ইনভার্স 180 আসে। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের সমানের একটা শতকরা ভ্যালু বুঝতে পারছি আশা করি। ক্লিয়ার? আচ্ছা, আবার এবার দেখো আরেকটা কোশ্চেন বলছে, কোনো বিন্দুতে 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত দুটি সমান বলকে একই বিন্দুতে ক্রিয়ারত 9 নিউটন বলের সাহায্যে ভারসাম্যে রাখা হবে। সমান বল দ্বার মান, মানে কোনো বিন্দুতে 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত দুইটা সমান বল, অর্থাৎ দুইটা বল হচ্ছে 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত। মানে চিত্র দেখলে বুঝবা যে একটা সাম্য বলে টার্ম আছে, লামের উপপাদ্য বলে, সেটা তোমার লাগবে না। বাট তুমি এখন বোঝো যে বলছে দুইটি কোনো বিন্দুতে 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত দুটি সমান বল, অর্থাৎ ধরো দুটি সমান বল, একটা বল এদিকে আছে পি, আর একটা বল ধরো এদিকে আছে পি, দুইটা সমান বল এবং তাদের মধ্যবর্তী কোনো 60 ডিগ্রি দেওয়া আছে। দুটি সমান কে হয়তো দুটি সমান বলকে একই বিন্দুতে কে হয়তো 9 নিউটন বলের সাথে ভারসাম্য রাখা হয়। এখন একটা বল দিয়েছে এইদিকে আর একটা বল দিয়েছে এইদিকে, তাহলে ভারসাম্যকে এইদিকে রাখবে না এইদিকে রাখবে? ধরো তুমি এইদিকে টানতেছো আর একটা ওইদিকে টানতেছো, মানে কি? এখন তো এই দুটো ধরো এখান থেকে চলে যাচ্ছে, তাহলে আমার লব্ধিত হওয়ার কথা ছিল এইদিকে। মানে মনে রাখবা, ভারসাম্য রাখার কথা বললে তার এই যেদিকে হবে তার বিপরীত দিক দিয়ে আমি এসে পড়বো। ধরো একজন এইদিকে ধাক্কা মারতেছে টানবে, আর একজন উপরের দিকে ধাক্কা মারতেছে, তাহলে তাকে তো ভারসাম্য রাখতে হবে। ভারসাম্য রাখতে গেলে তার পেছন দিক থেকে টান দিতে হবে। পেছন দিক থেকে টান মানে এই দিক থেকে টান দিতে হবে। থ্রি ডাইমেনশনাল তো পেছন থেকে টান, লব্ধি তো এদিকে হওয়ার কথা ছিল, বাট লব্ধি তো উল্টো দিকে। ভারসাম্য রাখার কথা এরকম হয় না। আচ্ছা আচ্ছা, তাহলে বলতেছে লব্ধিটা মানে 9 নিউটন। এই 9 নিউটন হচ্ছে লব্ধিটা। এটা এইদিকে হতে পারে, এদিকে হলে আবার কেমন যেন দেখায়, বাট সবসময় মনে রাখবো উল্টো দিকে আর কি দেখায়। আর হচ্ছে কত? 9 নিউটন। ওকে, আর কত নিউটন? 9 নিউটন। এখন আমার চাইছে সমান বলদের মান। আচ্ছা, সমান বলদের মান হচ্ছে দেখো, একটা হচ্ছে 9 স্কোয়ার, একটা হচ্ছে পি স্কোয়ার, একটা হচ্ছে পি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কজ আলফা। বল তো সব সেম, সহজে দেখবো। তাহলে এখন আমি এখান থেকে আলফার মান কত বলতো? সি। তাহলে আমাদের 9 স্কোয়ার 81, পি স্কোয়ার মানে 2p স্কোয়ার, এটা 2p স্কোয়ার, cos 60 মানে হাফ, তো হাফ হাফ কেটে গেল। তাহলে 3p স্কোয়ার ইকুয়াল টু কত? 81। তো পি স্কোয়ার 3 27 হচ্ছে 81, এই হচ্ছে কত? আচ্ছা যাও কিছুটা হবে 3√3 আর 3√3 নিউটন, ঠিক আছে? 3√3 নিউটন। ওকে, তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারছি। কোনো ডাউট আছে? তাহলে আমাদের কোশ্চেন বুঝতে হবে, কোশ্চেন বুঝে আমাদের কোশ্চেন সলভ করতেছে। তারপরে কি আছে? কোনো বিন্দুতে পি ও কিউ বলদের লব্ধি আর কত 20 নিউটন, মানে কোনো বিন্দুতে পি আর কিউ বলদের লব্ধি আর। আচ্ছা, মানে একটা বিন্দু আছে সেখানে পি আর কিউ বলদের লব্ধি হচ্ছে আর 20 নিউটন দেওয়া আছে, যা এই লব্ধিটা হচ্ছে পি এর সাথে সমকোণে ক্রিয়া করে। বুঝছো? কিউ এর মান 25 নিউটন হলে পি এর মান কত রয়েছে? কি বলেছি? কোনো বিন্দুতে ক্রিয়ারত পি আর কিউ বলদের লব্ধি হচ্ছে 20 নিউটন, এবং যেটা এই লব্ধিটা পি এর সাথে সমকোণে ক্রিয়া করে। আচ্ছা, মানে বিষয়টা কেমন বলতেছে? ধরো এই দিক ধরো পি আছে, পি ভেক্টর কাজ করতেছে এইদিকে। এখন বলতেছে এই পি এর সাথে সমকোণে ক্রিয়া করে, কোনটা? লব্ধিটা। আর সমকোণ মানে এই দিকে ক্রিয়া করতেছে অর্থাৎ 90 ডিগ্রি করে। এই যে সমকোণ, এটা কত? 90 ডিগ্রি, 90 ডিগ্রিটা। এটা হচ্ছে আমার আর বলতেছে কিউ এর মান, অর্থাৎ এই যদি থেটা হয় অবশ্যই আলফা তো আরও বড় হয়। তুমি লব্ধি এখানে কিউ তো আর ভেতরে হবে না, তাহলে আমাদের এইটুক ধর হচ্ছে কিউ ভেক্টর। তাহলে কিউ ভেক্টর হলে আমাদের এই টোটাল হচ্ছে আলফা, টোটালটা কি? আলফা। কিউ এর মান কত? 25 নিউটন। কত নিউটন? 25 নিউটন। এখন আমাদের এই আরটা কত? আর হচ্ছে 20 নিউটন বলা আছে। আমার এখন পি এর মান চাইছে,
ওকে, তাহলে আমাদের এই দিকে বের করতে হবে। এখন আমার এই দিকে পি ভেক্টর আছে, আমি এই ভেক্টরের সমান রেখে আমি এইভাবেও দিতে পারি, এই পাশে সমান না, বাট এই ভেক্টরটা যেহেতু ওর ডিরেকশন এইদিকে, তাহলে এই দিকে যেটা হবে সেটাও সেই পি ভেক্টর হবে। মানে মনে রাখবা ভেক্টরটাকে কিন্তু রিপ্লেস করা যায়, ভেক্টরটাকে প্রতিস্থাপন করা যায়, তার মান এবং দিক থেকে তাকে কী করা যায়, প্রতিস্থাপন করা যায়। কারণ পি ভেক্টর কতটুকু যায় না, তার ডিরেকশন ঠিক রেখে আমরা প্রতিস্থাপন করতে পারি। বুঝতে পারছি? তার ডিরেকশন ঠিক রেখে আমরা কী করতে পারি, প্রতিস্থাপন করতে পারি। তাহলে এটা হচ্ছে সে পি ভেক্টর। তাহলে আমাদের এইটুক 20 স্কোয়ার, এটুক 25 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার, এটা কি সমকোণী ত্রিভুজ হয়ে গেল না? 25 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার উপকার করলেই তো আমি সেটা পেয়ে যাচ্ছি, পি এর ভ্যালুটা পাচ্ছি না। কত? 625 থেকে 400 বাদ দিলে হচ্ছে সম্ভবত 15 পাবো। যাক, আমি সেটা বুঝাচ্ছি না, আমি বুঝাচ্ছি যেটা সেটা হচ্ছে বুঝতে পারছি। আশা করি এইভাবে পেতে পারি, আবার আরেকভাবেও পেতে পারি। অনেকভাবে পাওয়া যায়, এভাবে পাবো। বা আরও কিছু ইস্যু করতে গেলে দেখো, এখান থেকে আমরা জানি ট্যান থেটা, জানি ট্যান থেটা ইকুয়াল টু কি জানি, কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। ট্যান থেটা মানে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি মানে কত, 90 ভ্যালু কত, 1/0 যদি তুই অসংজ্ঞায়িত, কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা, তাহলে হচ্ছে এখানে পি প্লাস কিউ কজ আলফা ইকুয়াল টু 0, তাহলে cos alpha equal to minus p by q। ওকে, তাহলে মাইনাস p by q। কারণ p কত জানি, আচ্ছা এখানে তো আমি কিছু জানি, তো এই লাইনে লিখবো না, আমি জাস্ট লিখবো যে q cos alpha equal to মাইনাস p, এটু লিখবো। লেখার পরে আমার যে আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার